ঘরের দরজা ভেঙে কুমিল্লায় এক নারীকে ধর্ষণ চেষ্টা বিএনপি নেতার বিরুদ্ধে। এখন অনেকেই বিএনপি নেতা বলতে ভয় পাচ্ছে। আপনাদের কি মনে আছে সেই বসুন্ধরার এমডির কথা? তার বাসায় যে একটা লাশ পাওয়া গেল, অনেক টিভি চ্যানেল, অনেক গণমাধ্যম তার বিরুদ্ধে তার নাম প্রকাশ করতে ভয় পায়। তখন বলে এক শিল্পপতির বাড়িতে একটা লাশ পাওয়া গেছে, কিন্তু বলে না যে বসুন্ধরার এমডির ছেলে বা বসুন্ধরার এমডি তানভীরের বাসায় একটা লাশ পাওয়া গেছে এক নারীর। এই কথা বলার কেউ সাহস করে নাই তখন। তো তেমন একটা সেই প্রভাব আবার ফিরে আসছে কিনা, সেই রীতি যে অনেকেই বলতে সাহস পাচ্ছে না বিএনপি নেতার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে ঘরের দরজা ভেঙে ধর্ষণ চেষ্টা। তো কেন এমনটা কেন? যদিও তার এখন কোনো দলই তাকে নিতে চাচ্ছে না। বিএনপি বলছে সে বিএনপির কোনো নেতাই না, আবার আওয়ামী লীগ নেতাকর্মীরা বলছে বা সেখানকার চেয়ারম্যান বলছে, অভিযোগ করা হচ্ছে বিএনপি থেকে যে আওয়ামী লীগ চেয়ারম্যানের বডিগার্ড। কিন্তু আওয়ামী লীগ চেয়ারম্যান বলছে যে আমি একাই চলি, আমার কোনো বডিগার্ডের প্রয়োজন নেই, তাকেও আমরা ওইভাবে চিনি না, একজন চেয়ারম্যানের কাছে যে কেউ আসতেই পারে। তো এই হচ্ছে বর্তমান অবস্থা। সাধারণ মানুষ কি আবার জিম্মি হয়ে যাবে কিনা? তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার বা সেনাবাহিনী যতদিন থাকে ততদিন পর্যন্ত মানুষ একটু কথা বলতে পারে, তারপরে ধীরে ধীরে মানুষ আবার জিম্মি হয়ে যায় কোনো একটা পক্ষর কাছে। কুমিল্লায় দরজা ভেঙে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার 5। কুমিল্লার মুরাদনগরে বসত ঘরের দরজা ভেঙে এক নারীকে ধর্ষণের অভিযোগে প্রধান আসামি সহ 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। ধর্ষণ মামলার গ্রেপ্তার প্রধান আসামি ফজর আলী ভোর 5টার দিকে তাকে ঢাকার সায়দাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার মোহাম্মদ সুমন, রমজান আলী, মোহাম্মদ আরিফ ও মোহাম্মদ অনিক। তারা সবাই মুরাদনগর উপজেলার বাহারচর গ্রামের বাসিন্দা। শনিবার রাত 1:30টার দিকে কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে মুরাদনগরের রামচন্দ্র পাঁচকিত্তা গ্রামের ফজর আলী এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় স্থানীয়দের হাতে আটকের পর মারধরের শিকার হন তিনি। পরে আহত ফজর আলী সেখান থেকে পালিয়ে গেলে উপস্থিত কিছু লোক ভুক্তভোগী নারীর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। সংবাদ পেয়ে মুরাদনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনি ব্যবস্থা নেয়। ভিকটিমের লিখিত এজাহারের ভিত্তিতে মুরাদনগর থানায় নারী ও পুলিশ নির্যাতন দমন আইনে মামলা করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ ঘটনায় ধর্ষকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রচেষ্টা অব্যাহত রেখেছে মুরাদনগর থানা পুলিশ। ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া 3 জনের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার বিকেলে এই ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে মুরাদনগর থানায় ধর্ষণ মামলা করেছেন।